আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষার সময় কিন্তু খুব বেশি নেই। আগামী ১৬ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যেহেতু একেবারেই সময় কম, তাই গণিতের যেই বিষয় নিয়ে আপনারা চিন্তায় থাকেন, সমস্যায় থাকেন, তো গণিতের আমরা সুপার টেকনিক নিয়ে আমাদের আজকের ক্লাসটি সাজিয়েছি। এর পাশাপাশি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অংশ নিয়ে আলোচনা করব। তাই গণিতের যে অংশটুকু এগুলো সম্পূর্ণ দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। তাহলে চলুন সময় নষ্ট না করে আমাদের শুরু করি আমাদের আজকের মডেল টেস্ট নাম্বার ৫। শুরুতে আমাদের বাংলা অংশ রয়েছে। বাংলা অংশ আমাদের যেটি রয়েছে সেটি হলো যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের যে বৈশেষিক লক্ষণ ৯ কোনটি? বৈশেষিক লক্ষণ ৯ হচ্ছে পারত্রিকতা। এটি হচ্ছে বৈশেষিক লক্ষণ ৯। খনার বচন মূলত কি সংক্রান্ত? খনার বচন যেটি দেখে বোঝা যায় এটি সবগুলোই কৃষি সংক্রান্ত। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এটি কোন শ্রেণীর বাক্য? এই যে মাঝখানে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, তাহলে এখানে তাই আছে, তাই না? তাহলে তাই বিপদে পড়েছি এটি একটি যৌগিক বাক্য। যৌগিক বাক্য খুব সহজে চলবেন যখন দুই বা ততোধিক বাক্যের মাঝখানে ও এবং আর কিছু তথাপি কিন্তু নতুবা সুতরাং এই জাতীয় কোনো কথা থাকে। ছন্দের জাদুকর কাকে বলা হয়? ছন্দের জাদুকর বলতে যাকে বোঝানো হয় তিনি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন ও 1880 সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। মণিকাঞ্চনযোগ এটি সমার্থক একটি শব্দ। এই মণিকাঞ্চনযোগ সমার্থক শব্দটি মূলত কি বোঝায়? এটি মূলত বুঝিয়ে থাকে সোনাই সোহাগা। কোনটি শুদ্ধ বানান? নিরীক্ষণ। নিরীক্ষণ সন্ধি শুদ্ধ বানান করতে গেলে অবশ্যই প্রথমেই হ্রস্ব ইকার হবে, অর্থাৎ হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, যুক্ত খ, মূর্ধন্য ন। সেদিক থেকে খ নাম্বারটা সঠিক। অতিদর্পে হতলঙ্কা এটি কোন ধরনের বাক্য? অতিদর্পে হতলঙ্কা এটি মূলত একটি প্রবাদ বাক্য। মহর্ষি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? মহর্ষি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটি আপনাদের জন্য একটি HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এবং আমাদের এই HWটি কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। সংবাদপত্র কোন সমাস? সংবাদপত্র এটি সংবাদের পত্র। তাহলে সংবাদ পত্র যদি আমরা বলি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? আদেশ অর্থে যদি বলা হয় আমটি খাও, কাজটি করো, বইটি দাও, এই যে এগুলি হচ্ছে আদেশ অর্থে অনুজ্ঞা। নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক? এখানে আমাদের সঠিক যেটি সেটি আমাদের দেখতে হবে। আশার এখানে ঠিক রয়েছে বাট ভূষণটা ভুল। দুর্নীতি ঠিক রয়েছে, মুমূর্ষটাও কিন্তু ঠিক রয়েছে। তার মানে আমরা খ নাম্বারটাই সঠিক উত্তর বলে গণ্য করছি। প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িক পত্র কোনটি? যেটি আমাদের ছোটবেলায় খুব বানানটা ভোগাইতো সেটি হচ্ছে প্রথম চৌধুরী লিখে ফেলতাম। এটি হবে সবুজ পত্র, যা 1914 সালে প্রকাশ করা হয়। ধানকন্যা এর লেখককে? ধানকন্যা এটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। কোনটি নিত্য নারীবাচক শব্দ? মূলত এখানে নিত্য যখন থাকবে, নিত্য পুরুষবাচক বা নিত্য নারীবাচক যেই কথাটাই থাকুক না কেন, যেটা বলবে সেটা শুধু সেই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। নিত্য নারীবাচক বলতে শুধু নারীদের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে, যেমন সতীন। কোনগুলি ওষ্ঠধ্বনি? ওষ্ঠধ্বনি আমাদের দুই ঠোঁট বা ওষ্ঠকে স্পর্শ করে উচ্চারিত হবে, যেমন প ফ ব ভ ম, অর্থাৎ খ নাম্বারটি। কোনটি সমধাতুজ কর্তা? সমধাতুজ কর্তা যদি দেখে, এখানে আমরা বলি যে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে কে কাকে দেখাচ্ছেন? এখানে মা ছেলেকে। এখানে একজন প্রযোজক আর একজন প্রযোজ্য কর্তা, তার মানে এখানে সমধাতুজ রয়েছে। ডালে ডালে কুসুম ভার এখানে কোন অর্থ প্রকাশ করেছে? ডালে ডালে কুসুম ভার এখানে অনেক, বৈচিত্র্যতা বা অনেকগুলো একসাথে, সমূহ বা এগুলো বোঝাচ্ছে এখানে। কোনটি অনুজ্ঞা? আমরা কিছুক্ষণ আগেও যেটি পড়েছি, তুমি যাও, তুমি দাও, বইটি দাও, এগুলো আদেশ অর্থে। তাহলে এটি তুমি যাও এটি একটি অনুজ্ঞা। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেছেন? বাংলা টাইপ সহযোগে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন বা মুদ্রণ করেন নাথানিয়েল ব্রাসি হেলহেড। আশা করছি আমাদের বাংলা অংশগুলো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং উপকারে আসবে ইনশাল্লাহ। ইংরেজি অংশের শুরুতে আমরা যেটি দেখেছি, ওয়ান হু মেন্টস শু ইজ এ ড্যাশ, যে একজন ব্যক্তি যে জুতা পালিশ করে তাকে কি বলা হয়? মুচি বলা হয়, অর্থাৎ কবলার।
হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ড, কোথায় জিরান্ডের সঠিক ব্যবহার করা হয়েছে? আমরা জানি যে জিরান্ডকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। তাহলে আই স দ্য গার্ল ড্যান্সিং, তাহলে আই স দ্য গার্ল ইট এটা কিন্তু হবে না। আই অ্যাম ড্যান্সিং, তার মানে আই অ্যাম ইট অন দ্য ফ্লোর হবে না। ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে ইট ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ এটি কিন্তু সঠিক উত্তর হচ্ছে। হ্যামলেট বাই শেক্সপিয়ার, আচ্ছা হ্যামলেট শেক্সপিয়ারের কি এটা? এটা ট্র্যাজেডি, তার মানে এখানে আমরা ট্র্যাজেডি করবো অ্যান্সার। কোন বানানটি শুদ্ধ? হুইচ ইজ এন কারেক্ট স্পেলিং, তাহলে এখানে সার্টেইনটি আছে, রাইট? সার্টেইনটি যদি আমরা রাখবো তাহলে প্রথমে স্যার বানান করবো, CERTAINTY, অর্থাৎ ঘ নাম্বারটা আমরা সঠিক উত্তর করে দিলাম। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস, এ ফেয়ারওয়েল টু আর্মস এটি হবে আর্নেস্ট হেমিংওয়ে। হারভেস্ট রিলেটেড টু, হারভেস্ট কিসের সাথে সম্পর্কিত? হারভেস্ট মানে কি? ফসল কর্তন করা বা ফসল ঘরে তোলা, তার মানে এটি ক্রপস অর্থাৎ ফসলের সাথে সম্পর্কযুক্ত। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, গণিতের ইংরেজির এই পর্যায়ে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা যারা রেলওয়ে স্টেশন মাস্টারের পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য একটা শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। শেষ মুহূর্তে অত্যন্ত দ্রুত রিভিশনের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি নামমাত্র মূল্যে সংগ্রহ করতে পারেন। এখানে দেওয়া আছে কি 5 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, তাহলে 5 মাইলস এখানে প্লুরাল হলেও এখানে ভার্ব কিন্তু গ্রহণ করবে কি? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইজ, অর্থাৎ 5 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। নটাবিন মেন্স, নটাবিন বলতে কি বোঝানো হয়? নটাবিন বলতে আমরা যে বাংলায় বিশেষ দ্রষ্টব্য লিখি সেটি, যেটা ইংলিশে বলা হয় নটাবিন বা মার্ক ওয়েল। প্লেবিসাইট, আচ্ছা প্লেবিস্টিক বা প্লেবিসাইট বিভিন্নভাবে উচ্চারণ হয়। ইট ইজ এ টার্ম রিলেটেড টু, তাহলে এই প্লেবিসাইট কিসের সাথে সম্পর্কযুক্ত? তাহলে মূলত প্লেবিসাইট বলতে কি বোঝানো হয়? গণভোট, যেটি কিছুদিন আগে আমাদের হয়ে গেছে। গণরায় বা গণভোট এটি রাজনীতির সাথে সম্পর্কযুক্ত, পলিটিক্স। সিনোনিম অফ ক্রস এক্সামিন, ক্রস এক্সামিন মানে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা। তাহলে পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে আমরা যদি এখানে বলি ইন্টারোগেট, ইন্টারোগেট মানে খুঁটিয়ে খুঁটিয়ে কোনো কিছু পরীক্ষা করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ হাই, হাই মানে কি? আমরা যদি বলি অনেক উঁচু তাহলে অ্যান্টোনিম করতে হবে। আচ্ছা হাইয়ের অ্যান্টোনিম করতে হবে, তাহলে হাই মানে কি? উঁচু, উচ্চতা, তাহলে অ্যান্টোনিমটা হবে লো বা বেজ। চুজ দ্য কারেক্ট স্পেলিং, অ্যাসার্টেইন রয়েছে, অ্যাসার্টেইন যদি আমরা বলি তাহলে ASCERTAIN, আমরা এখানে সার্টেইনটি, এখানে অ্যাসার্টেইন হবে, তাহলে এখানে জাস্ট সার্টেইন, সার্টেইন আমরা এখানে উত্তর দেব সার্টেইন, অ্যাসার্টেইন না সার্টেইন। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে ঘ নাম্বার। আই ব্র্যাকেটে রয়েছে টু সাফার ফ্রম ফিভার ফর 3 days, তাহলে এখানে 3 দিন ধরে সে জ্বরে ভুগছে, তার মানে এখানে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তার মানে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, এটি হচ্ছে সঠিক উত্তর। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ, অ্যাডজেক্টিভ মূলত কি? অ্যাডজেক্টিভ একটি মডিফাইং ওয়ার্ড, এটি সহজ করে বললে মডিফাইং ওয়ার্ড। হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট, নিচের কোন জোড়াটি ভিন্ন? তাহলে প্রথমে আছে শিওর, ইনশিওর নিশ্চিত, ওয়েক, ওয়েকার। এখানে ওয়েক মানে কি? দুর্বল, আর ওয়েকার মানে কিন্তু দুর্বল হচ্ছে না, তার মানে এটি ডিফারেন্ট। উড ইউ মাইন্ড সিং এ সং, এখানে রাইট ফ্রম ভার্বস এর নিয়ম অনুযায়ী উড ইউ মাইন্ড এর পরে সবসময় আইএনজি যুক্ত ভার্ব নিতে হয়, তার মানে সিং এর জায়গায় কি নিতে হবে? সিঙ্গিং। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ স্টিলিং, তাকে চুরির দায়ে বা চুরির অপবাদ দেওয়া হচ্ছে বা চুরির দায়ে ধরা হয়েছে, তাহলে অ্যাকিউজড অফ এখানে হবে কি? অ্যাকিউজড অফ। সো দ্য কারেক্ট সেন্টেন্স, আমাদের সেন্টেন্স কারেকশন রয়েছে। রিচ, এটা তো কম বেশি আমরা সবাই জানি যে কোন শ্রেণীর পূর্বে কি হয়? দা হয়, তার মানে দা রিচ, এখানে ধনিক শ্রেণী বানানো হচ্ছে। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তার মানে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু, লুনার কার সাথে সম্পর্কিত? লুনার হচ্ছে মুনের সাথে বা চাঁদের সাথে, আর সোলার হচ্ছে সানের সাথে সম্পর্কিত। ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস, তাহলে এখানে বলা আছে কি? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে ভার্ব এর ভার্ব টু নিতে হবে, তাহলে এখানে আমাদের কি? ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস। গণিত অংশের আমাদের শুরুতে আমরা আন্তরিকভাবে অনুরোধ করব, আমরা আবারও বলছি আমরা আন্তরিকভাবে অনুরোধ করব গণিত অংশ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।
1 থেকে 49 সংখ্যা ক্রমিক গড় কত? তাহলে এখানে গড় খুব সহজেই আপনারা যেটা করতে পারবেন, যে দুটা দেওয়া আছে যোগ করে 2 দ্বারা ভাগ দিবেন। তাহলে 49 এর একে 50 ভাগ 2 তাহলে কত হলো? 25 হলো। তার মানে এই 25 টাই আনসার। তাহলে এখানে 49 যোগ 1 ভাগ 2। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার রয়েছে অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি? অর্ধবৃত্তস্থ কোণ চিরদিনই 90 ডিগ্রি ছিল, এখনো 90 ডিগ্রি থাকবে। এখানে আমাদের যে মান নির্ণয় থেকে অঙ্ক রয়েছে a + b + c = 35, a² + b² + c² = 825 হলে ab + bc + ca এর মান কত হবে? এটা যদি আপনারা ক্যালকুলেশন করে করতে চান তাহলে 2 * ab + bc + c এর মানও করতে পারেন, বা a + b + c টোটাল স্কয়ারে করতে পারেন। তাহলে এখানে টেকনিকটা হলো, এখানে একেবারে সহজভাবে যদি আপনারা করতে চান তাহলে হবে, খুব একটুখানি দেখেন যে আমরা নরমালি আমাদের সূত্রটা কি, যে 2 * ab + bc + c হয়। যেহেতু এখানে 2 নাই তাহলে 2 টা একটু মনে রাখবেন। এখন কত সূত্র কি? a + b + c টোটাল স্কয়ার মাইনাস a² + b² + c²। তাহলে 35 স্কয়ার করলে আমাদের কত হবে? 35 স্কয়ার করলে হবে আমাদের 1225, বিয়োগ আমরা করব কত? 825। তাহলে 1225 থেকে 825 বিয়োগ করলে আমাদের কত হবে? 400। এবারে এই যে 2 তাহলে 2 যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কি হবে? গুণ থেকে ভাগ হবে। তাহলে 200 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? সরি, 400 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 200 হবে। আর এই 200 টাই হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। রহিম একটি কাজের 5 ভাগের 1 অংশ করে একদিনে। তাহলে 20 দিনে সে কত অংশ কাজ করবে? তার মানে এখানে আমাদের কতটুকু কাজ 20 দিনে করবে। তাহলে একদিনে কতটুকু করে? 1 এর 5। তাহলে এখানে এখন এই যে নিচের অংশের সাথে কত গুণ দিলে 20 হবে বলেন তো? 4। তার মানে 4 অংশ কাজ সে করবে। এবিসিডি সামান্তরিকের ডিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলো। বিএডি সমান যদি 100 ডিগ্রি হয় তাহলে বিসিই কোণ সমান কত? এখানে একটু খেয়াল রাখবেন, এবিসিডি সামান্তরিক, তাহলে যেহেতু সামান্তরিক এরকম, তাহলে আমরা এখানে এ বি সি ডি, তাহলে আমাদের বলছে কি ডিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে, তাহলে এই যে ই পর্যন্ত। এবারে বিএডি, এই যে বিএডি সমান কত বলা আছে? 100। কিন্তু এটা যদি 100 হয় তাহলে 100% এটাও 100 হবে যেহেতু সামান্তরিক। তাহলে বিসিই কত? তারপরে এই কোণ সমান কত সেটা বলা আছে। তাহলে আমরা জানি যে এই যে এটা পুরাটাই কি 180 ডিগ্রি, তার মানে 100 থেকে বাকি অংশ 80 ডিগ্রি হবে, এটাই সঠিক উত্তর। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1। 5 বছর পরে পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 50 বছর। তাহলে 5 বছর পূর্বে যদি তাদের বয়সের সমষ্টি 50 থাকে তাহলে বর্তমানে কত হবে? 60 হবে। তাহলে এখন 3:1 যদি হয় তাহলে কত হবে? তাহলে আমরা এখন অনুপাত দুটো যোগ করব। 3 আর 1 এ 4, 4 যদি আমরা 60 কে ভাগ করি কত হবে? 15 হবে। তাহলে 4 পূর্ণাংক 60। তাহলে 4 হবে আপনার 15 হবে পুত্রের বর্তমান বয়স, আর 3 15 45 হবে বাবার বা পিতার বয়স। 47 নম্বরে রয়েছে x - y = 10, xy = 30 হলে x² - y² এর মান কত? সাধারণ নিয়মেও করা যায়, টেকনিক্যালিও করা যায়। টেকনিক্যালি করবেন কিভাবে? যে এই দুইটা এমন দুটো সংখ্যা নির্ধারণ করতে হবে যার যোগফল কত হবে? 10 হবে। আবার এখানে 30 হবে গুণ করলে। এরকম কোন সংখ্যা আছে কিনা? আমরা জানি 5 6 30, 3 10 এ 30, বাট এখানে সেই দুটা দিয়ে কি 10 মিলবে? যদি না মিলে, যখন মিলবে না তখন সরাসরি আমরা সূত্র ব্যবহার করব। তবে এখানে একটুখানি বলে রাখি, মেবি আমার উত্তর দেখে মনে হচ্ছে এখানে স্কয়ার দিয়ে এটা হবে না, এটা হবে কিউব দিয়ে। তাহলে কিউব দিয়ে যদি থাকে তখন আমাদের সূত্রটা কি? মান কিউব প্লাস 3 ইনটু মান। তাহলে মান কত? 10। তাহলে 10 কিউব প্লাস 3 ইনটু 10 ইনটু 30। কারণ যেহেতু এক্স ওয়াই এর মান আমাদের এখানে দেওয়া আছে, তাহলে 10 কে কিউব করলে কত হবে? আমাদের 1000 হবে। আর এখানে আবার 3 10 এ 30, 30 আর 30 গুণ করলে হবে 900, তাহলে টোটাল আমাদের কত হচ্ছে? 1900। আর 1900 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি, উহার বাহুর সংখ্যা কত হবে? তাহলে একেবারে ইজিলি আমরা যদি বলি, প্রথমে 180 থেকে আমরা 135 বিয়োগ করব। তাহলে 180 থেকে যদি 135 আমরা বিয়োগ করি তাহলে কত হতে পারে? 35 10 45। এবারে 360 কে আমরা 45 দ্বারা ভাগ করব। তাহলে 360 কে যদি আমরা 45 দ্বারা ভাগ করি তাহলে 4 নং 36,
তাহলে 8, তার মানে 8টি হবে, 8 বাহু হবে, বাহুর সংখ্যা 8টি। 30 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে, 18 দিনে শেষ করতে নতুন কতজন শ্রমিক লাগবে? তাহলে এটা আমরা নরমালি কিভাবে করি, যে 30 জন শ্রমিকের লাগে 21 দিন, তার মানে একজনের নিশ্চয়ই বেশি লাগবে, তাই 21 গুণন 30 ভাগ করব কত দিয়ে, 18 দিয়ে। আমরা যদি 6 দিয়ে 18 কে ভাগ করি তাহলে 3, 6 দিয়ে 30 কে করলে 5, 3 দিয়ে আবার 21 কে করলে 7, 5 7 35 জন লাগবে। যেহেতু আমাদের 30 জন আছে, তার মানে আর নতুন করে কতজন লাগবে, মাত্র 5 জন। তাহলে এই 5 জনটাই হবে আমাদের সঠিক উত্তর এক্ষেত্রে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? অয়েল নন একটা কোশ্চেন, এই প্রশ্নটাও আপনাদের জন্য একটা SW থাকবে, অবশ্যই কমেন্টে জানাবেন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? কত বলছে? 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে এক্ষেত্রে সরাসরি আমরা পাই আর স্কয়ার, যেহেতু বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল চাইছে, তাহলে পায়ের মান কত? ওহো, এই অঙ্কটা যদি বলে দিই তাহলে পায়ের মানটাও বলে দেওয়া হবে। আচ্ছা, এই অঙ্কটা তাহলে করে দেওয়া হচ্ছে না। যদি আমি এখানে পায়ের মানটা বসাই তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা আগেরটা বলা হবে, সুতরাং এটা বলা যাচ্ছে না। x plus y equal to 8 এবং xy equal to 13 হলে x minus y টোটাল স্কয়ারের মান কত? এবারে যদি আমরা গুণ করে 13 মিলানো সম্ভব না, তার মানে সরাসরি আমরা 4ab এর সূত্র ব্যবহার করে মানটি করতে পারবো। তার মানে এখানে মান স্কয়ার, যেহেতু এখানে আমাদের কি আছে, x plus y এর মান আছে, আর এখানে x minus টোটাল স্কয়ার আছে, তার মানে এই 8 টাকে স্কয়ার করতে হবে, 64 minus 13, তার মানে এখানে কি হবে, 2 ইন্টু ab, 2ab, তার মানে 13 ইন্টু 2, তার মানে 26, তার মানে 64 থেকে যদি 26 আমরা বিয়োগ করি তাহলে 6 কত হলে 14 হবে, 8, ও আচ্ছা সরি, তাহলে এখানে আমরা তো 4 থাকতে হবে, তাহলে 4 দ্বারা 52, 52 হবে, আর 52 যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে আমাদের কত, 12, তার মানে 12ই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে রয়েছে একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, গরুটির ক্রয় মূল্য কত? তাহলে এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এটা একেবারে নরমালি যেটা করবেন সেটা হলো যে 10% ক্ষতিতে মূল্য কত, 90 টাকা, 5% লাভে কত, 105 টাকা, পার্থক্য কত, 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি যদি 15 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে 1 টাকায় 100 নিচে 15, আর আমাদের বলা আছে কত, 450 টাকা। তাহলে 100 গুণিতক 450 নিচে 15, তাহলে আমরা 15 দিয়ে যদি 45 কে কাটি তাহলে হবে থেকে 3, আর এখানে 0, তাহলে 30 দিয়ে আমরা 1000 কে গুণ করলে পাবো কত, মাত্র 3000, আর সেটি হবে সঠিক উত্তর। 2 4 8 16 ধারাটির দশম পদ কত হবে? এখানে আমাদের আগে দেখতে হবে কি কি অবস্থায় যাচ্ছে, 2 4 প্রত্যেকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে এভাবে আমরা যদি যাই, আমরা মেমোরি কার্ডের হিসাব যদি করি, অর্থাৎ হার্ড ডিস্কের হিসাব, যে প্রথমে কত, 16, তারপরে 64, এরপরে 128, এরপরে 256, এরপরে 512, এভাবে 1024 পর্যন্ত আমাদের যাবে, আর দশম পদটাই হবে আমাদের 1024। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করা হলে শতকরা কত টাকা লাভ হবে? এখন কথা হচ্ছে আমি কয়টি বল পেন কিনছি এটা মুখ্য বিষয় নয়, 15টি কিনছি না 50টা কিনছি সেটা কথা নেই, আমি 75 টাকায় কিনছি, 90 টাকায় বিক্রয় করছি, আমার লাভ হলো কত টাকা, 15 টাকা লাভ হয়েছে। তাহলে 75 টাকায় যদি 15 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে, এটাই আমাদের হিসাব। তাহলে 75 টাকায় যদি 15 টাকা হয় তাহলে 100 টাকায় হবে 20 টাকা, তার মানে 20% বা 20 টাকা সঠিক উত্তর। 5 7 10 14.25 শূন্যস্থানে কত বসবে? তাহলে আমাদের এটার সাথে কার সম্পর্ক আছে? তাহলে 5 10 15 হওয়ার কথা, আবার এখানে 7 14 25, তাহলে আমাদের এখানে কিভাবে বেড়েছে সেই জিনিসটা আগে বের করে নিতে হবে। তাহলে এখানে যদি এইরকম বলি যে 5 2 7 3 10 4 14 5 19, এভাবে কিন্তু পর্যায়ক্রমে বেড়েছে। দুটি সংখ্যার যোগফল 8 ও অনুপাত 3:1 হলে তাদের গুণফল কত হবে? আচ্ছা, তাদের যোগফল যদি 8 হয় তাহলে অনুপাত 3:1, তাহলে সেটি কত হবে, 6 আর 2, এটি হবে।
6 আর 2 এটার অনুপাতও 3:1 হয় এবং যোগফল 8 হয়। তাহলে তাদের গুণফল কত হবে? 6 দুগুণে 12 হবে তাদের গুণফল। ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত যদি 2:3 হয় তাহলে শতকরা কত টাকা লাভ হবে? তাহলে এখানে ক্রয় মূল্য ধরেন 2 টাকা আর বিক্রয় মূল্য 3 টাকা। তাহলে 2 টাকায় কিনছে, 3 টাকায় বিক্রি করছে, তার মানে 1 টাকা। তাহলে 2 টাকায় যদি 1 টাকা লাভ হয় তাহলে 50% অর্থাৎ 50% যদি লাভ হয়েছে। a plus b equal to 5, a minus b equal to 3 হলে a b এর মান কত হবে? তাহলে এখানে দুটা সংখ্যা নির্ধারণ করেন। 4 plus 1 5, 4 minus 1 3। তার মানে a এর মান যদি 4 ধরা হয়, b এর মান যদি 1 ধরা হয়, তাহলে আমাদের কিন্তু দুটা শর্ত ফিল আপ করবে। তার মানে 4 1 4ই হবে আমাদের সঠিক আনসার। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। জমিটির ক্ষেত্রফল কত বর্গমিটার? 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে 1.5 গুণ যেহেতু আছে তার মানে 3 এর 2। তার মানে 3x স্কয়ার ডিভাইডেড 2 ইকুয়াল টু 216। তাহলে এখানে আমরা 3x স্কয়ার ইকুয়াল টু 216 গুণিতক 2। এবারে 3 দ্বারা আমরা সেখানে ভাগ করে দেব। তাহলে এবারে আমরা উভয় পক্ষকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে x স্কয়ার সমান কত হবে? এখানে 3 চলে গেল আর 3 দ্বারা যদি আমরা 216 কে ভাগ করি তাহলে 72 গুণন 2। তাহলে 72 দুগুণে 144। এবারে এই যে x এর স্কয়ার আছে এটাকে রুট করলে কত হবে? 12 হবে। তার মানে আমরা প্রস্থ পেলাম কত? 12 পেয়েছি। তাহলে 1.5 গুণ কত হবে? 6। তার মানে 12 6 18 হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে 18 আর 12 কত হলো? 30 আর এর সাথে 2 গুণ হবে, তার মানে 60 মিটারটা হলো পরিসীমা। আমাদের গণিত অংশ শেষ হলো। আশা করছি গণিত অংশগুলো আপনাদের কাজে আসবে। সাধারণ জ্ঞান অংশের প্রথমেই রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? যদি মেগাওয়াট থাকে তাহলে 2400 আর যদি গিগাওয়াট থাকে তাহলে 2.4। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন শহরের কোন সেক্টরের অনুভূতি? আচ্ছা, কোন সেক্টরের যদি আমরা বলি তাহলে এটা হবে 2 নম্বর সেক্টরের অধীনে। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম স্পিকার যদি বলি মোহাম্মদ উল্লাহ। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত মাইল? এখানে 200 নটিক্যাল মাইলটা হলো আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? এই বিগত বিএনপি সরকার যখন ছিল তখনই কিন্তু 2001 সালে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। বর্তমান সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত? কিছুদিন আগে কিন্তু নারী সাংসদগণ শপথ নিয়েছেন। মোট কতটি? মোট 50টি সংরক্ষিত আসন রয়েছে। সংবিধানের মূলনীতি কয়টি? সংবিধানের মূলনীতি ওই যে 4টি। মেট্রো রেল বাণিজ্যিকভাবে কবে যাত্রা শুরু করে? মেট্রো রেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছিল 29 ডিসেম্বর, তবে উদ্বোধন করা হয়েছিল কিন্তু 28 ডিসেম্বর। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক ডিজাইন করেছেন এ.এন. সাহা। ঈশ্বরদী কোন জেলায় অবস্থিত? ঈশ্বরদী কেন এখন গুরুত্বপূর্ণ? কারণ এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে পাবনা জেলার অবস্থিত ঈশ্বরদী। আর ঈশ্বরদী জেলারই পাকশিতে অবস্থিত এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন? তিনি বেরুবি অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আচ্ছা, সুরকার এখানে আমাদের 2 জন রয়েছে, তবে বর্তমানে যে সুরে সেটি হচ্ছে আলতাফ মাহমুদ। তবে এটার গীতিকারটাও জানা জরুরি, অর্থাৎ লিখেছেন কে? কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে? রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র কোন সালে কত তারিখ জারি করা হয়? এটি 10 এপ্রিল 1971 জারি করা হয়েছিল। বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় কত জনের উপস্থিতিতে? কোরাম মানে ন্যূনতম, অর্থাৎ ন্যূনতম যে কয়েকজন হলে সংসদের কার্যক্রম শুরু করা যায়, তাহলে 60 জন। শহীদ আসাদ দিবস কবে? শহীদ আসাদ দিবস সাধারণত 20 জানুয়ারি পালন করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক অর্থাৎ এআই এর জনক বলা হয় অ্যালান টুরিংকে। সাংবিধানিক প্রতিষ্ঠান 9 কোনটি? যদি এ সকল সংবিধানে উল্লেখ নাই, যাতে মানবাধিকার কমিশন। তত্ত্বাবধায়ক সরকার কার কাছে দায়বদ্ধ? তত্ত্বাবধায়ক সরকার সাধারণত রাষ্ট্রপতির কাছেই দায়বদ্ধতা থাকে। এবং সর্বশেষ রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে মোট কতটি তারকা রয়েছে? মোট 4টি তারকা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আমাদের ক্লাসগুলো ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই
বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।